গরমে একদমই খেতে মন চাচ্ছে না? তাহলে আজকের রেসিপিটা একেবারে তোমার জন্যই। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু একেবারে গরমের উপযোগী একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। গরমের সময় কিন্তু আমাদের একদমই খাবার খেতে মন চায় না, আর মশলা জাতীয় খাবার খেলে কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে হয়। এই জন্যে কিন্তু আমরা গরমে সবসময় চেষ্টা করি একটু হালকা জাতীয় খাবারটা খাওয়ার জন্য। তো তোমাদের জন্য আজকে কিন্তু একটা অসাধারণ রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে শিং মাছ দিয়ে লাউয়ের একটা তরকারি, যেটা কিন্তু গরমের জন্য খুবই উপযোগী, শরীরকে কিন্তু ঠান্ডা রাখে। তো এই শিং মাছগুলো কিন্তু একেবারেই জ্যান্ত ছিল, আমি যেটা একেবারে জ্যান্ত অবস্থায় কেটে রান্না করে নিচ্ছি। তো এরকম গরমের সময় তোমার জ্যান্ত মাছ দিয়ে যদি তুমি পাতলা এরকম লাউ দিয়ে ঝোল করো, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, সেরকম মুখেও কিন্তু খেতে ভালো লাগে, খেয়ে কোনো অস্বস্তি ফিলও হয় না। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছ মাছগুলোকে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। তো তারপরে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলের ভিতর, সেই তেলেই দিয়ে দিয়েছি গোটা রাঁধুনি ফোড়ন। তো তোমরা এখানে চাইলে যদি কেউ রাঁধুনি পছন্দ না করো, সেক্ষেত্রে জিরা ইউজ করতে পারো। তো আমি কিন্তু পাতলা ঝোল যেগুলো রান্না করি, তাতে কিন্তু বেশিরভাগ রান্নায় কিন্তু রাঁধুনিটা ব্যবহার করি, তাহলে কিন্তু আলাদা করে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই একটা সুন্দর স্মেল আসে। তো এই জন্য কিন্তু আমি রাঁধুনিটা ফোড়নে ইউজ করি। যাই হোক, তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 2টা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর 2টা তেজপাতা কিন্তু ফোড়নে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো গোটা মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি লাউ এবং আলুগুলো আগে থেকে একটু বড় সাইজ করে আমি কেটে রেখেছিলাম। যেহেতু লাউটা খুবই জালি ছিল, এটা কিন্তু যদি একেবারে পাতলা করে কাটা হয়, তাহলে কিন্তু একেবারেই গলে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ এবং লবণ। তো সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তো লাউয়ের তরকারিতে থেকে এমনিতেই কিন্তু কিছুটা জল কিন্তু এক্সট্রা বের হয় লাউ থেকে, এই জন্য কিন্তু জলটা দেওয়ার সময় তোমরা একটু হিসাব করে দেবে, যেন জলের পরিমাণটা অতিরিক্ত না হয়, যেন পরবর্তীতে দেখা যাচ্ছে যে জলটা রাঁধতে যেই লাউ একেবারে গলে মিশে যায় তরকারির সঙ্গে। তো সেটা হিসাব করে দিবে। তো তারপরে দেখতেই পাচ্ছ যখন ফুটে উঠেছে তরকারিটা, সে পর্যায়ে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা শিং মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবার কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে কিন্তু একটু জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কিন্তু ঝোলটা অনেকাংশে কমে গেছে, আর কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো আর সামান্য কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। গরমের জন্য এরকম পাতলা খাবার কিন্তু একেবারে বেস্ট হয়।